মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে তারপরে হয়তো ভিডিও করতে পারে। আসলে কাল রাতে আমাকে কোনো গুন্ডাতে তুলে নিয়ে আসেনি, আমি নিজে বিয়ের আশা থেকে পারি। তো বন্ধুরা, অবশেষে মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেছে, আর রেজাল্ট বের হতেই আবার নতুন করে শুরু হয়েছে একটা বড় প্রশ্ন। সত্যি কি আবার পল্লীগ্রাম টিভিতে ফিরতে চলেছে রীতি? কারণ তোমরা হয়তো অনেকেই জানো, যখন রীতি পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে গিয়েছিল তখন কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ নিজেই একটা ভয়েসে বলেছিলেন রেজাল্ট হওয়ার পর কিন্তু চাইলে আসতে পারে এই রীতি। আর আজ সেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা আপনারা সকলে জানে। আর তখন থেকে কিন্তু দর্শকদের মনে আবার নতুন করে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত রীতি বা পল্লীগ্রাম টিভির তরফ থেকে কোনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু পুরনো সেই ভয়েস ক্লিপ মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে তারপরে হয়তো ভিডিও করতে পারে। আর বর্তমানে পরিস্থিতি দেখে অনেকেই মনে করছে হয়তো আবার পল্লীগ্রাম টিভিতে একসাথে দেখা যেতে পারে এই রীতি খাতুনকে পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রীতি চলে যাওয়ার পরেও কিন্তু অনেক দর্শক তাকে কিন্তু অনেক মিস করছে। এখনও কমেন্টে অনেকেই লিখেছে রীতিকে ফিরিয়ে আনা দরকার, রীতিকে পল্লীগ্রাম টিভিতে নতুন করে আবার ভিডিও করানো দরকার। তাই এখন দেখার বিষয় সত্যি কি নতুন করে আবার শুরু করতে হতে চলেছে রীতির নতুন জার্নি। সে কি আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে আসতে চলেছে, নাকি সবটা দর্শকদের আশা, নাকি রীতি পড়াশোনার দিক দিয়ে অন্য লাইনে যেতে চায়? রীতি আবার পল্লীগ্রাম টিভিতে ফেরা উচিত? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও। সো বন্ধুরা, রবিউল শেখ কিন্তু সেই ভয়েস ক্লিপে বলেছিল যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট শেষ হলেই কিন্তু রীতি চাইলে ফিরে আসতে পারে এই পল্লীগ্রাম টিভিতে। তার জন্য সবসময় এই পল্লীগ্রাম টিভির দরজা খোলা থাকবে। কিন্তু সব থেকে বড় কথা বন্ধুরা, এখনও পর্যন্ত রীতির বা পল্লীগ্রাম টিভি থেকে এখনও কোনো অফিসিয়ালি বা কোনো রকম কোনো কিছু জানানো যায়নি। যদি এরকম কোনো কিছু আপডেট আসে তো আপনাদের আমি আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর রীতিকে ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।